এক নম্বর প্রশ্ন, নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখ। যেমন আমি এখানে সবগুলো লিখে দিয়েছি, এখন একটু আলোচনা করব। ক নম্বরে 2,60,322, এটাকে আমরা অঙ্কে লিখব। তাহলে আমরা এই স্থানীয় মান শিখেছি 8 প্রকার: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওগুলো আমাদের মুখস্থ থাকতে হবে, অবশ্যই মুখস্থ থাকতে হবে, তাহলে এগুলো বুঝতে সহজ হবে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখলাম? হ্যাঁ, এখানে লিখলাম 2,60,322, তাই না? এখন কিভাবে হলো? 2 লক্ষ, মানে লক্ষের ঘরে 2 আছে, এখানে 2 বসছে। হাজারের ঘরে 60 মানে হাজারের ঘরে 60, এই যে 1060, তাহলে আমরা এখানেও হাজারের মধ্যে 60 লিখেছি। আর 322, এই যে 322 লিখে দিয়েছি। এবার আমরা গুণে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে লক্ষের মধ্যে 2 আছে, 2 লক্ষ। হাজার এবং অযুত, হাজার আর অযুত মিলে হাজার হয়। 0 হচ্ছে হাজার, 6 হচ্ছে অযুত। হাজার আর অযুত মিলে হাজার হয়, তাহলে 60,000, এই যে 60,000, 60,000। 322, এই যে 322, 2,60,322। খ নম্বর 28,09,699। তাহলে স্থানীয় মান আমাদের লিখতে হবে লক্ষ পর্যন্ত। নিযুত আর লক্ষ মিলিয়ে লক্ষ হয়, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 8 হচ্ছে লক্ষ, 2 হচ্ছে নিযুত। আর লক্ষ আর নিযুত মিলিয়ে কি হয়? লক্ষ আর নিযুত মিলিয়ে লক্ষ হয়। তাহলে 28,09,000, এই যে হাজার, 9,000, এখানে 9,000, এখানে শূন্যটা বাম পাশে লিখতে হবে। শূন্য যদি ডান পাশে লিখি তাহলে 90,000 হয়ে যাবে, এই জন্য শূন্যটা বাম পাশে লিখতে হবে। তো 9,000, আর এদিকে হচ্ছে 699, এই যে 699, 699। গ নম্বর 80,08,000। তাহলে আমরা কয়টি পর্যন্ত লিখব? স্থানীয় মান লক্ষ পর্যন্ত লিখব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে লক্ষ নিযুত পর্যন্ত লিখব। কেন? লক্ষ আর নিযুত মিলিয়ে লক্ষ হয়, তাহলে লক্ষ আর নিযুত মিলিয়ে লক্ষ হয়। তাহলে 80, মানে এই 8 আর এই 0, কিন্তু এই 8 আর 0 লক্ষ আর নিযুতের ঘরে রয়েছে, তাই না? অতএব 80, 80,08,000, 80,08,000। ঘ নম্বর 7,35,71,000, মানে 112। তাহলে আমরা এখন স্থানীয় মানগুলো লিখব কত পর্যন্ত? কোটি পর্যন্ত। 7 কোটি বলছে না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি, তো কোটির মধ্যে আছে আমাদের 7, তো এখানে 7 থাকলো। এই যে 7 কোটি, এই যে 7। 35 লক্ষ, যেহেতু লক্ষ আর নিযুত মিলিয়ে কি হয়? লক্ষ হয়। তাহলে 35 লক্ষ, এই যে 35, এটা হচ্ছে 35 লক্ষ। আর হাজার, এখানে কোনো হাজার আমাদের সংখ্যা লেখা নাই, কিন্তু তাহলে এখানে হাজারের মধ্যে আমরা 0 লিখে দেব। আর 112, এই যে 112, এটা হবে আমাদের প্রশ্নের মানে ঘ নম্বরের উত্তর। ক নম্বর 95 কোটি, 95 কোটি। তাহলে আমরা কি করব? স্থানীয় মানগুলো লিখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির পরে আবার একটি, মানে আরেকটি সংখ্যা লিখতে হবে। কোটির পরে আরেকটি সংখ্যা যদি না লিখি তাহলে 95 কোটি আমাদের হচ্ছে না। তো 95 কোটি, শুধু 95 কোটি এখানে, যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই ডান পাশে, তো আমাদের আর কিছু লেখার দরকার নেই। তাহলে আমরা কোটির ঘরে 95 লিখে দিব, যেহেতু 95 কোটি, আর কোটির ঘরে শুধু 95 লিখবো, ডান পাশে সব শূন্য দিয়ে দেবো। আমরা দশমিক বসাবো প্রথমে 3 ঘর পর, ডান পাশ থেকে প্রথমে 3 ঘর পর, তারপর 2 ঘর পর, এইভাবে আমরা দশমিক বসাবো। 4 নম্বর 102,52,000, 102 কোটি। তাহলে স্থানীয় মানে আমরা কোটির ঘরে 102 বসিয়ে দেব। 102, এই যেখানে 102 বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে কোটির ঘর। আর 52,000, তাহলে 52,000, হাজারের ঘরে আমরা 52 লিখে দেব। একক, দশক, শতক, হাজার, অযুত, হাজার আর অযুত মিলিয়ে হাজার হয়, এখানে এই হাজারের ঘরে আমরা 52 লিখে দেব, আর বাকিগুলো শূন্য হবে। তাহলে 102,52,000। 6 নম্বর 2,000 কোটি 1,07,000, 2,000 কোটি 1,07,000। তাহলে আমরা স্থানীয় মানে কোটির জায়গায় 2,000 লিখে দেব। তাহলে আমরা স্থানীয় মানটি পড়ি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই অংশটা হচ্ছে কোটির ঘর, যেহেতু কোটির ঘর, এই জন্য আমরা এখানে 2,000 লিখে দিয়েছি। তারপরে বলেছে এখানে 2,000 কোটি 1,07,000, 1 লক্ষ। 1 হচ্ছে লক্ষের জায়গায় 1, তাহলে 1 আমরা লক্ষের মধ্যে 1 দিয়ে দিলাম। আর 7 আমরা এই যেখানে দিয়ে দেবো। তাহলে পরে দেখি 2,000 কোটি 1,07,000।
কমা বসানোর নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে 3 ঘর পর, তারপরে 2 ঘর পর, তারপরে 2 ঘর পর, তারপর আবার 3 ঘর পর হবে। অর্থাৎ প্রথমে 3 ঘর পর, তারপরে 2 ঘর পর হবে 2 বার, তারপর আবার 3 ঘর পর। এভাবে আমরা দশমিক বসিয়ে দেব। বর্গীয় জ 503,07,01,000। 503 কোটি, তাহলে কোটির জায়গাতে আমরা 503 বসিয়ে দেব। এই যেটা কোটির জায়গা, এখানে আমরা 503 বসিয়ে দিলাম। আর 7 লক্ষ, এটা হচ্ছে লক্ষর ঘর, এখানে লক্ষের মধ্যে 7 বসিয়ে দেব। 11,000, এই যে 1001 বসিয়ে দিলাম। এবার আমরা পরে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির মধ্যে 503 আছে, 503 কোটি 7,01,000। ঝ নম্বর 9,300 কোটি, 9,300 কোটি। তাহলে কোটির মধ্যে আমরা 9,300 লিখে দেব। এই যে আমরা এখানে, এই যে কোটির অংশ, এখানে 9,300 লিখে দিলাম। এখানে এখানে আমাদের আর কোনো সংখ্যা নেই, তার মানে সবগুলো শূন্য হয়ে যাবে, সবগুলো শূন্য। ইও নম্বর 5,000 কোটি 5,05,005। 5,000 কোটি 5,05,005। এবার কোটির মধ্যে আমরা 5,000 লিখে দেব, তাহলে 5,000 কোটি হয়ে যাবে। লক্ষের মধ্যে 5 রাখবো, তাহলে 5 লক্ষ হবে। যদি শূন্যটা ডান পাশে দিয়ে দিই, তাহলে 50 লক্ষ হয়ে যাবে। এর জন্য শূন্য আমরা বাম পাশে রাখবো, 5 কোটি। আর হচ্ছে এদিকে 5,005। এবার আমরা একক, দশক পড়ি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির মধ্যে আমরা 5,000 লিখে দিয়েছি। লক্ষের মধ্যে 5, হাজারের মধ্যে 5, তারপর শুধু 5। এটা আমাদের সমাধান।